নমস্কার। আজকের গল্প ভ্যাম্পায়ার। আপনারা শুনছেন হ্যাপি ফ্রাইডে স্টোরি। আজকে আমরা শুনব লেখিকা সেজুতি ঘোষের গল্প ভ্যাম্পায়ার। গল্প পাঠে আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি এবং সমগ্র এডিটিংয়ে রয়েছে সুজন ঘোষ। আমরা শুনছি গল্প ভ্যাম্পায়ার। একলা দিন না, আমার কাছে গোটা জীবনটাই একলা হয়ে গেছে। আর হবে নাই বা কেন? আমাকে তো কেউ কোনোদিন ভালোবাসেনি। আসলে ছোট থেকেই আমার অনেক গুণ থাকলেও দোষ ছিল একটাই, আমি ছিলাম কুৎসিত। তাই সবাই আমাকে ঘৃণা করেছে। যাকে ভালোবেসেছি তাকেই হারিয়েছি। সবাই আমার থেকে শুধু নিজেদের সুবিধাটুকু নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি পড়ে থেকেছি একা। চিরকাল ভালোবাসা খুঁজে বেড়ানো আমাকে সবাই দূরে ঠেলে দিয়েছে চিরকাল। কিন্তু কিন্তু আমি কি করেছি জানেন? আমিও প্রতিশোধের দিকেই হেঁটেছি। কারণ আমি ঘৃণা করি সকলকে। ঘৃণা করি কারণ তারাও আমাকে ঘৃণা করে। শুধু বদলেছে একটা ব্যাপার। আগে যখন খুব নরম মনের একটা মেয়ে ছিলাম আমি, তখন সবাই আমাকে কষ্ট দিত। আজ আমি সবাইকে কষ্ট দিই। সেদিন সবাই আমার মন নিয়ে খেলতো, আর আজ আমি সবার প্রাণ নিয়ে খেলি। সবাই যখন আমাকে ভয় পায় তখন আমার যে কি আনন্দ হয়। আমার তো দারুণ একটা আনন্দ। যাক, এবার আমার পরিচয়টা দেওয়া উচিত। কিন্তু তার জন্য 5 বছর পিছিয়ে যেতে হবে। সেদিনের কথা বলতে হবে, যেদিন আমি একটি সাধারণ মেয়ে ছিলাম। তখন আমার নাম ছিল প্রীতি। ছোটবেলায় মাকে হারাই। বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। সৎ মাকে জড়িয়ে বাঁচবই ভেবেছিলাম। হলো না। উনি ঘৃণা করতেন আমাকে। ঘরে সব কাজ করতাম, মায়ের সব কথা শুনতাম, কিন্তু মন পাইনি একদিনও। বড় হবার পরে ভালোবেসেছিলাম তমালকে। নিজের সবটা দিয়ে আঁকড়ে ধরতে চেয়েছিলাম ওকে, কিন্তু ও আমায় ঠকালো। একদিন ওর মায় আমাকে পছন্দ নয় বলে সম্পর্ক শেষ করে দিল। পায়ে লুটিয়ে পড়েছিলাম ওর, কিন্তু ফিরেও তাকায়নি। সেদিন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন রক্ষা করে না আমাকে, নিয়ে আসেন নিজের বাড়িতে। আমি বেঁচে যাই। কিন্তু বেঁচে থাকাটাই ছিল সেটা। আমার মধ্যে থাকা মন মরেই গেছিল সেদিন। সেই সময় প্রথম ওই লোকটি আমার পাশে দাঁড়ান, আমাকে বোঝান যে ভেঙে পড়লে চলবে না, লড়াই করতে হবে আমায়। উনি কে ছিলেন জানেন? একজন তান্ত্রিক। তন্ত্র সাধনা করতেন তিনি। আমি ওনাকে গুরু মেনে ওনার সাথে থাকতে শুরু করি। উনি দীক্ষা দেন আমায়। আমার নতুন নাম হয় তমসা। আর এই নাম আমাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে আসতে থাকে, নামাতে থাকে। একদিকে মানুষের প্রতি ঘৃণা, আর অন্যদিকে ক্ষমতার লোভ আমাকে পাগল করে দেয়। তাই একজন গুরুদেবকে হত্যা করি আমি। ওনার সব শক্তি নেবার পরে
আমি সেদিন আমাকে আমাকে সবার উপরে দেখতে চাই। আমাকে অভিশাপ দেননি যে চিরকাল ওই অন্ধকারেই আমাকে থাকতে হবে। সূর্যের আলোতে এলেই আমি ধ্বংস হয়ে যাব। তবে 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 যদি আমি বিশ্বের অধীশ্বরী হতে পারি কোনো দিন, তবে সেই সাপ থেকে মুক্তি পাব। গুরুদেবের মৃত্যুর পর সম্পূর্ণভাবে অভিশপ্ত জীবনে পা বাড়ালাম। শুরু করলাম শয়তানের উপাসনা। সম্পূর্ণ অন্ধকারে থাকতে শুরু করলাম আমি একা। কিন্তু আমার সঙ্গে কিছু সেবক, যারা কিন্তু মানুষ নয়, পিশাচ, আমাকে তারা সঙ্গ দিত। আমার প্রথম লক্ষ্য নিজেকে অমর করে তোলা। তার জন্য ভ্যাম্পায়ার হয়ে উঠতে চাইলাম আমি। শুরু করলাম কঠোর সাধনা করা। প্রথমে একটা বাচ্চা ছেলেকে বলি দিয়ে সাধনা শুরু হলো আমার। ততদিনে আমার মন আমার শরীর থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি এখন শুধুই বড় হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছি। ভ্যাম্পায়ার আমি। এখন আমার কাছে একটাই লক্ষ্য, পৃথিবীর অধীশ্বরী হওয়া। তার জন্য আমি সব 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 করতে পারি। এরপর আমাকে একটা মন্ত্রপ্রুত চেন পড়তে হলো। তাতে একটা নীল রঙের পাথর লাগানো ছিল। সেই চেন আমার সমস্ত শক্তির উৎস ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমার প্রভু শয়তানের দেবতার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করছিল। যতক্ষণ আমি আমার গলায় এটা রাখবো, ততক্ষণ আমি ওই দেবতার অধীনে থাকবো। আমার কাজ ওনাকে খুশি রাখা, আর ওনার কাজ আমার সুরক্ষা নিশ্চিত করা। এবার শুরু হলো আমার সাধনার তৃতীয় পর্ব। প্রতি মাসের প্রথম আর তৃতীয় শুক্রবার মাঝরাতে খোলা জানালার সামনে দাঁড়িয়ে আমাকে একটা মন্ত্র উচ্চারণ করতে হতো 13 বার। মন্ত্রটা ছিল এরকম: রক্তলাল ফ্যাকাশে চামড়া, চাঁদের আলো আমাকে টানে, আমার তৃষ্ণা মেটাও, মোটা শিরা যাক আমার শরীরে, কোনো ব্যথা নেই। রক্তলাল ফ্যাকাশে চামড়া, চাঁদের আলো আমাকে টানে, আমার তৃষ্ণা মেটাও, মোটা শিরা যাক আমার শরীরে, কোনো ব্যথা নেই। তার সাথে শুরু হলো রক্ত খাওয়া। প্রথমে বিভিন্ন প্রাণী দিয়ে শুরু করলাম, তারপর মানুষ। ধীরে ধীরে হয়ে উঠলাম খুব শক্তিশালী একটা ভ্যাম্পায়ার। কিন্তু এখানেই আমার কাজ শেষ হলো না। আমার মানুষের উপর প্রতিশোধ নেওয়ার কাজ। হ্যাঁ, আমি তমসা, অত্যন্ত শক্তিশালী এক পিশাচ। এখন আমার দুটো কাজ: শয়তানের দেবতাকে খুশি করা আর নিজে শক্তিশালী হয়ে ওঠা। এই লক্ষ্যে শুরু হলো আমার পরিকল্পনা। প্রথমে আমি বশ করলাম কিছু নিম্ন শ্রেণীর আত্মাকে। এদেরকে আমার সেবক করলাম। গভীর জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে বেঁধে থাকতাম। সমস্ত লোকের নজর এড়িয়ে আমার সেবকরা গ্রামে গিয়ে নিয়ে আসতো তাদের একটা একটা শিকার। তারপর বিভিন্নভাবে মায়ায় জড়িয়ে তাদেরকে নিয়ে এসে তাদের রক্ত পান করতাম, মাংস খেতাম। কিন্তু প্রতি মাসে পূর্ণিমার দিন সাধনার দিন ছিল। তাই ওদিনই আমার কোনো নবজাতক শিশু প্রয়োজন হতো। এভাবেই গত 5 বছর আমি সাধনা করেছি। তবে মানুষ সচেতন হয়ে উঠছে, তারা অত্যন্ত ভয় পাচ্ছে। প্রতিদিন এভাবে একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে বলে পুলিশ তদন্ত চালাচ্ছে জোর কদমে। আমাকে ধরার সাধ্যের বাইরে। আজও তেমনি একজনকে নিয়ে এসেছে ওরা। কাল পূর্ণিমা, কাল সাধনার দিন, তার আগে আজ শেষ শিকার।
লোকটিকে দেখে আমি চিনতে পারলাম তমাল, কিন্তু তমাল আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? ও কি আমায় চিনতে পারছে? না 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 না, কি করে চিনতে পারবে? আমি এখন অত্যন্ত সুন্দরী একজন মেয়ে রূপে আছি। তোমার মুগ্ধ হয়ে আছে আমার দিকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম ওর কাছে, আমায় জড়িয়ে ধরতে গেল। আমি জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে গেলাম, তারপর বিধিয়ে দিলাম আমার সাদন্তর গলায়। কি শান্তি, এত আনন্দ আমি আগে কখনো পাইনি। তমাল ছটফট করছে যন্ত্রণায়, আমি শুষে নিচ্ছি ওর শরীরের রক্ত। তৃষ্ণা মেটার পর মাংস খেতে শুরু করলাম। তারপর অবশিষ্ট শরীরটা আমার সেবকের হাতে বিশ্রাম নিতে গেল। আমি দিয়ে দিলাম ওদের ছুঁড়ে। আজ আমার মন শান্ত, আমার সকাল থেকে খুশিতে ভরে আছে মন। আজ আমার সাধনার শেষ দিন। আজকের বলি দেবার পরে আমি বিশ্বের অধীশ্বরী হতে পারবো। যথাসময়ে আমার সেবকরা নিয়ে এলো একটা ছোট্ট বাচ্চা। ততক্ষণে আমার স্নান করে পুজোয় বসে গেছি। ওরা বাচ্চাটাকে স্নান করিয়ে কপালে রক্ত চন্দনের তিলক এঁকে দিল, তারপর আমার কাছে নিয়ে এলো। আমি তখন শয়তানের দেবতাকে আহ্বান করে ফেলেছি। চারিদিকে উত্তাল হয়ে উঠেছে, প্রকৃতি নিজেকে তৈরি করছে শয়তানকে বরণ করার জন্য। কিন্তু এ কি, এভাবে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে কেন? এর আগে কখনো তো এমন হয়নি। এবার থেকে এই বাচ্চাটাকে দেখে এত মায়া কেন জাগছে? না, আমি তবে ফিরে যাচ্ছি আগের জীবনে। না 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 না, তা সম্ভব কি করে সম্ভব? আমি 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 তো সে নই। আমাকে শক্তি পেতে হবে, আমায় বলি দিতে হবে। খাড়াটা হাতে তুলে নিলাম, কিন্তু হাত কাঁপছে কেন? আমি পারলাম না। চারদিকে প্রকৃতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বুঝতে পারছি শয়তানের দেবতা অধৈর্য হয়ে উঠেছেন। আমি আমার সেবককে ডাকলাম। আর বেশি সময় নেই আমার হাতে। সেবকের কাছে বাচ্চাটাকে দিয়ে বললাম, যাও একে যেখান থেকে নিয়ে এসেছো দিয়ে এসো, রেখে এসো একে, যাও যাও, আমার আদেশ সেটা, যাও। সেবক বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে গেল। আমি শুনতে পাচ্ছিলাম শয়তানের দেবতার গর্জন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি পারবো না, কারোর প্রাণ নিতে পারবো না। তাদের যা হয় হোক। আমি শয়তানের দেবতার জয় চিহ্ন গলা থেকে টেনে ছুঁড়ে ফেলে দিলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে, ভোর হয়ে আসছে। শয়তানের দেবতা চিৎকার করতে লাগলো রাগে। আমি ছিটকে গেলাম দরজার বাইরে। তখন সবে সকাল হয়েছে। সকালে সূর্যের আলো এসে পড়লো আমার উপর। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে আসছে। তবু একবার চোখ বন্ধ করে প্রণাম জানালাম সূর্যদেবকে। তারপর প্রতীক্ষা করতে লাগলাম এই অভিশপ্ত জীবন শেষ করে নতুন জন্ম লাভ করবার জন্য।